হ্যাঁ, তুগলকি কাণ্ড বলে মনে হচ্ছে। এই যে ইলেকশন কমিশন 84 জন ভিডিওকে সরিয়ে দিয়েছে, সেটা দেখতে লাগছে তুগলকি কাণ্ডের মতো, কিন্তু তুগলকি কাণ্ড হলেও এটা পাগলামি নয়, এর মধ্যে পরিকল্পনা আছে, সুচারু পরিকল্পনা আছে। কেন বলছি? কারণ ভিডিওদের সরানো হয়েছে। ভিডিওরা কোনোভাবেই কিন্তু ভোটের কাজের সঙ্গে সরাসরিভাবে যুক্ত নয়, তবু তাদের সরানো হয়েছে। কেন? কারণ ভিডিওরা উন্নয়নের কাজের সঙ্গে যুক্ত। বাংলার উন্নয়নকে ঘেঁটে দিতে, বাংলার উন্নয়নকে তছনছ করে দেওয়ার জন্য এই ভিডিওদের সরানো হয়েছে। এবং শুধু উন্নয়নের কাজ নয়, এই ভিডিওরা এখন কিন্তু তারা ERO, ইলেকশন রেজিস্ট্রেশন অফিসার। তার মানে এই যে SIR এর পদ্ধতিটা চলছে, SIR এর প্রক্রিয়ার মধ্যে এই ভিডিওরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তো সেই ভিডিওদের তাদের নিজের কাজের জায়গা থেকে সরিয়ে দিলে এই SIR এর যে প্রক্রিয়াটা এখন চলছে, অর্থাৎ যারা বাদ পড়েছেন তাদের নামটা আবার তোলা, সেই প্রক্রিয়াটা ব্যাহত হবে। এবং ঠিক যে সমস্ত জায়গাগুলো বিজেপির সুবিধা হবে, সেই সমস্ত জায়গায় ইলেকশন কমিশন এই কাজগুলো করছেন বলে মনে হচ্ছে। তার মানে মনে রাখতে হবে, এই 84টা ভিডিও, 84টা ব্লক কিন্তু বিজেপির টার্গেট ইলেকশন কমিশনের মাধ্যমে। সেই ব্যাপারে বাংলার জনগণকে সতর্ক থাকতে হবে এবং সেই মতো এই আগামী ভোটে লড়তে হবে। এই পরিকল্পনা নিয়ে ইলেকশন কমিশন এই কাজটা করেছে বিজেপির বকলমে, এবং এটা তুগলকি হোক, কিন্তু এর মধ্যে পরিকল্পনা আছে, পাগলামো নেই।